হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আগের আমি যে মিনি ব্লগগুলো ছেড়েছিলাম একদম প্রথম রেসিপি, যেগুলো তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে, অনেক সাপোর্ট করেছিলে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তাই ভাবলাম যে আজকে অ্যানাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার আবার খুবই প্রিয় পনিরের রেসিপি আমার দিদুনের। চলো তোমাদের সাথেও শেয়ার করো। তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে যে আমরা দীঘা থেকে কী কী কিনেছি, কিন্তু একটা মিস হয়ে গেছে, যেটা হচ্ছে আমি আমার গপুর জন্য কী কিনেছি। তো সেটাও আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। চলো। তো এই যে আমাদের গপু সোনা, বলো রাধে রাধে। আর এই যে ও যে মালাটা পরে আছে না, এটাই আমি ওর জন্য নিয়ে এসেছি। ওর হিসাব মতো আমি আর কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তাই লাস্ট অফ অল মালাটাই নিয়ে এসেছি। কিছু তো আনতে হবে, বলো। আজকে একটু পনির কষা বানাবো। পনিরগুলো একটু বড় বড় করে কেটেছি, এই যে বড় বড় করে কেটেছি। আর এর মধ্যে না আমি ম্যারিনেশন করে রেখেছি 1 ঘন্টা। নুন আছে, হলুদ আছে, সর্ষের তেল, একটু লেবু আর লঙ্কা গুঁড়ি দিয়ে একটু মেখে রেখেছি 1 ঘন্টা। আবার এটাকে একটু হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আমাদের, তেল গরম হয়ে গেছে, একটু হালকা। এটা না আমি সর্ষের তেলেই করবো। হ্যাঁ, টিপিক্যাল পনির মানেই যে সাদা তেলে করতে হবে তার কোনো মানে নেই। একঘেয়েমি খেয়ে খেয়ে যখন মুখ ভালো লাগে না, তখন একটু মনে হয় যে একটু নিজের মতো করে একটু করি। আর এটা আমার খুবই প্রিয়, মানে যখন মাছ ডিম খেতে ইচ্ছা করবে না, তখন এটা বানিয়ে খেয়ে দারুণ। অনন্যা বলছে দিদু আজকে একটু পনির কষা বানাও, চিকেন কষার মতো। আমরা হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমার রেসিপি কিন্তু এটা পুরোপুরি। এই রেসিপিটা আর কোথাও খুঁজে পাবে না, তোমরা তো নোট ডাউন করে নাও। হ্যাঁ, কেউ যদি বলে, কারো যদি ইচ্ছা হয়, আমি আবার এটা দেখিয়ে দেবো, ভালো করে দেখিয়ে দেবো। আর এখানে আমাদের আলু আলু দেবো তো, কষা মানে চিকেন কষার মতো একটু আলু দেবো। চিকেন কষার মতো একটু আলু দেবো। আদা গরম মশলা ফোড়নে দিলাম। পনির ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই ফোড়ন দেওয়া হচ্ছে। বেশি করে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভালো হবে। তো আমাদের পেঁয়াজ ফ্রাই হয়ে এসছে। রসুন দিলাম, এখানে রসুন কুচি। হ্যাঁ, তরকারিটা আদাটা খুব কম খাই। গরমে শরীর গরম হয়ে যাবে। পাইলসের ইয়ে আছে তো, আদাটা আমরা একটু কম, আদা না দিলেও চলবে। আলুটা ভাজবো। এবার এখানে আলু ভাজবো। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। একটু টমেটো দিয়ে দেবো, অল্প একদম, হ্যাঁ, ওই হালকা ওই টেস্টের জন্য, লাল লাল হ্যাঁ। ভাবটার একটা বড় জন্য। টমেটো একটা হলেই হবে, ছোট হলে দুটো দিতে হবে। আলু ফ্রাই হয়ে গেছে। পনির মশলা মশলা রেডি করছে, পনির মশলা। আর কি আছে? লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি আর পনির মশলা। আচ্ছা, ও কি ফাস্ট। ফাস্ট না হলে এত কাজে এগোনো যাবে। ফাস্ট হতেই হবে। এখনই এর গন্ধটা না কাশ্মীরি কাটাচ্ছে। লঙ্কার গুঁড়ো দেবো, রংটা ভালো হয়। ভালো আছে? গন্ধ আসছে এখন। আর ভাজবো, এতটাই ভাজবে? অনেক ভাজা দেবে। না, রংটা ভালো আসবে। লঙ্কা না কালার, কালার একটু সামান্য জল দেব।
হয়ে গেলে তারপরে তুমি দেখি। দেখো তো কেমন এসছে কালারটা, তোমরা বলো কিন্তু কেমন হয়েছে দেখতে। তোমরা কমেন্টে জানিও, আমার দিদু কিন্তু খুব ইন্সপায়ার হয় তোমাদের জন্য, তাহলে আরও নতুন নতুন ডিশ নিয়ে আসবে। পনিরের ফাইনাল লুক তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও। দাদু সবে বাজার থেকে এলো আর আমার ফেভারিট জিনিস নিয়ে এসছে, তোমাদের দেখাই। এই দেখো, কালকে আমাদের এখানে বিশাল ঝড় হয়েছে আর বাজারে এই দেখো আম মিলেছে, কাঁচা আম, কি মিষ্টি। আমি দিদুকে বলেছি আমি কাঁচা খাবো। এতে কি এনেছে? শসা, শসা পেয়ারা। আর দাদুর ফেভারিট টোস্ট বিস্কুট। আর দাদু ব্যাংকের কাজ করে থকে গেছে, হাই করে দাও। এখন খাওয়ার টাইম, খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।